বাংলাদেশ সত্যি একটা অদ্ভুত সময় পার করছে। দেখেন এইমাত্র খবর হলো যে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে, তিনি চিকিৎসা নিতে পারছেন। ডাক্তার AJM জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যম প্রকাশ করছে। কালকে রাতের বেলা কি খবর? শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোন করে জানিয়েছেন। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন দেশবাসীকে শান্ত থাকতে এবং দোয়া করতে। কেন শান্ত থাকতে? কারণ একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হতে পারে যদি হাদির একটা দুঃসংবাদ আসে। কেউ কেউ সেই সুযোগটা নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করতে পারে যাতে শোকের বদলে একটা ভয়ার্ত পরিবেশ, সেই পরিবেশটা যাতে না হয়। দেশের মানুষ এমন একটা অবস্থার মধ্যে আছে, বেগম খালেদা জিয়া এই যে আজকে বলা হচ্ছে স্থিতিশীল আছে, চিকিৎসা নিতে পারছেন। মানুষজনকে জিজ্ঞাসা করেন, 80% মানুষ বলবে যে বেগম খালেদা জিয়া হয়তো তাদের মাঝে ফিরবেন না। এরকম ধরে নিয়ে দারুণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। তার মধ্যে তারেক রহমান ফিরছেন 25 তারিখে। কি একটা অস্থির সময় কল্পনা করেন। একদিকে মৃত্যু শয্যায় শরীফ ওসমান হাদি, অন্যদিকে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে। তার মধ্যে তারেক রহমান আসছেন এবং তার মধ্যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যেটা মনে হচ্ছে এই বোধহয় শেষ, আর বোধহয় নির্বাচন হবে না, পুরো পরিস্থিতি উল্টে যাবে, পাল্টে যাবে। এমন অস্থিরতা, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্লিজ কোনো সভা সমাবেশ করবেন না, এমন কোনো পরিস্থিতি তৈরি করবে না যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়। কিন্তু আমি দেখছি যে তফসিল ঘোষণার পর দিন ওসমান হাদির এই ঘটনা পুরো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এই অবস্থার মধ্যে ডাক্তার শফিকুর রহমান আবার গেছে তারেক রহমানের দেশে, অর্থাৎ যেখানে অবস্থান করছে সেই লন্ডনে। যদিও বলা হচ্ছে এটা একটা সরকারি সফর, অন্য একটা সম্পর্ক নেই, কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা যে হয়তো একটা বোঝাপড়া হইতে পারে। যদি হয় সেটা তো ভালো এবং সেটা দরকার। বাংলাদেশের এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা কতটুক থাকবে সেটা নির্ভর করছে দুটি রাজনৈতিক দল, এক হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। এখন জামাতও ক্ষমতা চাই, বিএনপিও ক্ষমতা ফিরে পেতে চায় এবং এই জন্য বলছে যে ভোট এত সহজ না, নির্বাচনটা এত সহজ হবে না। কেন বলছে? অথচ সহজ হওয়ার কথা। এমন পরিস্থিতি তৈরি হলো, কিছু শক্তি, রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটলো যারা এসে মনে হচ্ছে লন্ডভন্ড করে দিতে চাচ্ছে। জামাতের মধ্যেও ট্রেন্ড, এক ধরনের উগ্রতা দেখা যাচ্ছে তাদের ডাকসুর নেতাদের মধ্যে কারো কারো বক্তব্যের মধ্য দিয়ে। ভারত বিরোধী যে ধরনের আওয়াজ তারা তুলছে তাতে এমনিতে একটা অস্থিতিশীল অবস্থা, যে আমরা কতখানি আসলে কুলাইতে পারবো। আমাদের তেমন কোনো মিত্র কি আছে? আসলে বাস্তবে নেই, যতই হিসাব নিকাশ করুক না কেন। আজকে যেমন আমাকে একজন দেশের বাইরে থেকে বোঝালো যে চীন আমেরিকার একটা ঐক্য হয়ে গেছে, আর পাকিস্তান তো সাথেই আছে, ফলে ভারত এখন কোণঠাসা, ফলে বাংলাদেশের ভয় নেই। আসলে বাস্তব কি তাই? ভারতের অবস্থা কি এতই দুর্বল যে দুর্বল অবস্থা দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারে? অনেকগুলো শঙ্কা তৈরি হয়েছে, আমাদেরই অস্থিতিশীল পরিবেশ, তার সাথে আমরা ভারতের যোগসূত্র খুঁজে পাচ্ছি বা খুঁজে বের করা হচ্ছে। সেটা ব্লেম গেম হচ্ছে, পাল্টাপাল্টি একটা উত্তেজনা চলছে। ফলে সব মিলিয়ে যে পরিবেশ পরিস্থিতির দিকে এগুচ্ছে ধীরে ধীরে, সেটা নিঃসন্দেহে বিপজ্জনক। দর্শক।